যে টুর্নামেন্টের নাম ছিল একসময় মিনি বিশ্বকাপ, একসময় ছিল নকআউট ওয়ার্ল্ড কাপ, এখন সেটি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। কাল থেকে শুরু হয়ে যাচ্ছে, দীর্ঘ ৮ বছর পর সেই টুর্নামেন্ট আবারও আয়োজন করতে যাচ্ছে আইসিসি। এবং এখানে র্যাঙ্কিংয়ের ৮টি টপ টিম টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং যেটাকে বলা হয় চ্যাম্পিয়নদের টুর্নামেন্ট। সবার নাকি চ্যাম্পিয়ন হওয়ার সক্ষমতা রয়েছে। আসলেই কি তাই? তা নিয়ে কথা হবে আজকের এই আড্ডায়। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আরিফ চৌধুরী। আর আড্ডায় আমাদের সঙ্গে যুক্ত আছেন সাইদুর রহমান শামীম, স্পোর্টস এডিটর, চ্যানেল আই। আপনাকে স্বাগত। ধন্যবাদ। যেটা শুরুতে বলছিলাম যে নামের বিভ্রাট, একসময় ছিল মিনি বিশ্বকাপ, একসময় নকআউট ওয়ার্ল্ড কাপ এবং সেটি এখন আইসিসি, মানে এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি বলেন বা নকআউট বিশ্বকাপ যাই বলেন, এর সাথে বাংলাদেশ নামটা বেশ জড়িত। 1998 সালে প্রথম বাংলাদেশে এই টুর্নামেন্টটা হয়েছিল। তখন বাংলাদেশ কিন্তু তখন টেস্টও খেলে না, ওয়ানডেতে খুব ফ্রিকোয়েন্টলি না। বাংলাদেশে তখন এই টুর্নামেন্টটা বাংলাদেশে এতটাই আলোড়ন তৈরি করেছিল যে আমরা যারা তখন টেস্ট স্ট্যাটাসের বাইরে আমরা এটাকে মিনি বিশ্বকাপ হিসেবে দেখতাম। এবং তাই হয়েছিল, যেটা হয়েছিল যে সেরা দলগুলোকে নিয়ে খেলা হয়েছিল। তখন হয়তো 10টা দল খেলতো, সেখান থেকে 8টা দল ওয়ানডে। এবারের টুর্নামেন্টেও কিন্তু তাই। ওয়ানডেতে আমরা জানি যে র্যাঙ্কিং অনুযায়ী 10টা-12টা দল আছে সম্ভবত, তার মধ্যে সেরা 8টা দলকে বেছে নিচ্ছে একটা সার্টেন সময়ের মধ্যে। যারা 1st to 8-এ ছিল তাদেরকে বেছে নিয়েছে, যার জন্য এবার কিন্তু টুর্নামেন্টে শ্রীলঙ্কাও নেই, ওয়েস্ট ইন্ডিজও নেই। তো এটাকে সত্যিকার অর্থে নকআউট বিশ্বকাপ বা যাই বলেন, এটা একটা আইসিসির একটা ফ্ল্যাগশিপ টুর্নামেন্ট আফটার ওয়ানডে ওয়ার্ল্ড কাপ। এটা সবচেয়ে প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট এবং এটা এবার হচ্ছে পাকিস্তানের উপমহাদেশে। এটা যেটা বলতে চাই যে খুব আয়োজন করে শুরু হয়েছিল 1998-এ, আমি যদি ভুল না করি, এবং সেটা বাংলাদেশ থেকে স্টার্ট হয়েছিল। আপনি বলছিলেন আইসিসি একটা প্ল্যান ছিল যে প্রতি 2 বছর অন্তর অন্তর এই টুর্নামেন্টটা হবে, কিন্তু এই এখনকার যে সিচুয়েশন, সেখানে আমার মনে হচ্ছে এই টুর্নামেন্টে আইসিসি একটা অস্বস্তির মধ্যে রয়েছে। এটা কি রান করবে নাকি না, সবখানে একটা অনিশ্চয়তা কাজ করছে। এটা কীভাবে দেখেন? এইটা আসলে ব্যাপারটা হচ্ছে কি, চ্যাম্পিয়ন্স ট্রফি আপনি খেয়াল করে দেখবেন যে আইসিসি ফুটবলে, মানে ফুটবল আর ক্রিকেট তো একই পর্যায়ে না। ফুটবলের এই আকাশচুম্বী জনপ্রিয়তা, তো ক্রিকেটকে মার্কেটিং করতে যাচ্ছে আইসিসি। সেই জন্য দেখবেন প্রতি বছরই একটা করে বিশ্বকাপ হয়। কখনো হয় এই ওয়ানডে বিশ্বকাপ, কখনো টি-20 বিশ্বকাপ, কখনো চ্যাম্পিয়ন্স ট্রফি। তো চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্ব কমছে কিনা জানি না। যদি আপনি চিন্তা করেন তাহলে কিন্তু এখন যে বর্তমান বাস্তবতা, তাতে টেস্ট এবং টি-20 ওয়ানডে কিন্তু প্রায় বন্ধ হয়ে যাচ্ছে। ওয়ানডে ফরম্যাটের কারণে আগ্রহটা কমে, মানে মানুষ এখন যেটা দেখে যে টেস্ট দেখে, লম্বা ইনিংসের ম্যাচ, ওটার এক্সাইটমেন্ট অন্যরকম। আর টি-20 ম্যাচ ফরম্যাটটা ঠিক অন্যরকম, একদম এক্সাইটমেন্ট সব কিছু থাকে। তো সেক্ষেত্রে ওয়ানডেতে এখন আর সেই আগেরই নাই। সম্ভবত চ্যাম্পিয়ন্স ট্রফি আগামী আসরগুলোতে কি হয়, এটা নিয়ে আমার সন্দেহ আছে। যদি বলি যে বাংলাদেশের আসর শুরু হচ্ছে একদিন পর, যদিও কালকে টুর্নামেন্টটা উদ্বোধন, বাংলাদেশের এই জার্নিটা আসলে কেমন হবে বা কতদূর চিন্তা করতে পারছেন আপনি? বাংলাদেশের জার্নি যদি মানে প্রিভিয়াস পারফরমেন্স যদি দেখেন, বাংলাদেশ প্রথম বছর কিন্তু খেলতে পারে না, খেলছে পরের বছর থেকে, পরের টুর্নামেন্ট থেকে। তো সোফার বোধহয় 7-8টা টুর্নামেন্ট হয়ে গেছে। 8টা টুর্নামেন্টের মধ্যে বাংলাদেশ খেলেছে 12টা ম্যাচ, তার মধ্যে 9টায় হেরেছে, 2টোই জিতেছে। গতবার কিন্তু 2017 সালে যেটা ইংল্যান্ডে হয়েছিল, বাংলাদেশ কিন্তু সেমিফাইনাল খেলেছে, সেমিফাইনালে ভারতের কাছে হেরেছে। তার মানে সোফার বাংলাদেশের রেজাল্ট ছিল 2017 সালেই সেরা। তো এবার বাংলাদেশের ভালো করা উচিত এই কারণে যে আমাদের এই 50 ওভার্স ফরম্যাটটা আমরা বেশি খেলি, ডোমেস্টিক ক্রিকেটে খেলি। আমাদের একটা খেলোয়াড় যখন মানে বড় আসরে যায়, এই ডোমেস্টিক ক্রিকেটে 50 ওভার দিয়ে তারা করে এবং আমরা কমফোর্ট ফিল করি, কমফোর্ট জোন আছে। তো আশা করব ভালো হবে, কিন্তু কতটা ভালো হবে আমি সোশ্যাল মিডিয়া আমরা সেটাই দেখছিলাম যে বাংলাদেশের মানুষের এক্সপেকটেশন খুব বেশি নেই এই টুর্নামেন্ট নিয়ে। কারণ হচ্ছে খুব টাফ গ্রুপে বাংলাদেশ, ভারত পাকিস্তানের মাঝখানে নিউজিল্যান্ড রয়েছে। যদিও গত বছর, অর্থাৎ এই টুর্নামেন্টের আগের টুর্নামেন্ট যেটি হয়েছিল 2017-এ, সেখানে বাংলাদেশ সেমিফাইনালিস্ট ছিল,
এখান থেকে কি কিছু আশা করছেন কিনা? না, আপনি কিন্তু 2017 যদি দেখেন, আমি যদি ভুল না বলে থাকি, 2017 সালে কিন্তু নিউজিল্যান্ডকে বাংলাদেশ হারিয়েছে, তাই না? সেই সাকিব আল হাসান আর মাহমুদুল্লাহ সেঞ্চুরি, 6 উইকেটের রেকর্ড পার্টনারশিপ। আর সত্যি কথা কি, গ্রুপে তো অবশ্যই টাফ। এখানে ভারত পাকিস্তান আমি মনে করি না যে শিওর তারা সেমিফাইনালে যাবে, কারণ এই গ্রুপে যে আছে নিউজিল্যান্ড হয়তো স্টারের টিম না বা বড় গ্ল্যামারাস টিম না, কিন্তু আইসিসি টুর্নামেন্টটা দে আর অলওয়েজ ফেভারিট। তো মাঠের পারফরমেন্স সবচেয়ে সেরা। তো আমার কাছে মনে হয় কি, বাংলাদেশ যদি 20 তারিখে, এটা ভারতের সাথে প্রথম ম্যাচ, সেই ম্যাচটা যদি আপনার জিতে যায়, বাংলাদেশ জিতে না যে তা তো না, 2017 ওয়ার্ল্ড কাপে তো বাংলাদেশ ভারতকে হারিয়ে সুপার 6 খেলেছিল। ওই ম্যাচটা যদি জিতে যায়, জেতাটা অসম্ভব কিছু না, তাহলে হিসাবটা ঘুরে যেতে পারে। দর্শক, আপনারাও চাইলে এই অনুষ্ঠানে বা এই আড্ডায় আপনারা যুক্ত হতে পারেন, আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে, এবং আপনাদের এক্সপেকটেশন জানাবেন এই টুর্নামেন্ট নিয়ে আসলে কী চিন্তা করছেন, বাংলাদেশ কোন পর্যন্ত যেতে পারে, বা আপনাদের টপ 4 কি, আমরা জানাবো আমাদের টপ 4 এর কথা। সাইদুর রহমান শামীম, আপনার সেরা 4 কারা জানতে চাই এই টুর্নামেন্টে? না, এটা আমি আসলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু প্রেডিক্ট, বিকজ আপনাকে তো বললাম এই গ্রুপে ভারত, পাকিস্তান এবং নিউজিল্যান্ড, আমি মনে করি যদি সেরা 4 বলেন, সেরা 4-এ আমার বাছাইতে এই 3টা দল রাখবো, ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড। কিন্তু থাকবে না, থাকবে তো দুইটা থাকবে, 2টা দল থাকবে। ওখান থেকে সাউথ আফ্রিকা আছে। সাউথ আফ্রিকা কিন্তু ইদানিং আইসিসি টুর্নামেন্টে, আইসিসি যে ফ্ল্যাগশিপ টুর্নামেন্ট, সেগুলোতে তারা কিন্তু ফাইনাল কিন্তু যেতে পারছে, চ্যাম্পিয়ন হতে পারছে না, যেতে পারছে। আর সবচেয়ে বড় যে দুঃখ, মানে ইনজুরি কিন্তু এবার টুর্নামেন্টটাকে খুবই করছে। ইনজুরির জন্য অস্ট্রেলিয়ার 5 জন খেলোয়াড়। নিউজিল্যান্ডের কথা বলছেন না আপনি, যে নিউজিল্যান্ড তো রিসেন্ট পাস্টে যেই মানে প্রিপারেশন টুর্নামেন্ট হলো, সেখানে চ্যাম্পিয়ন হারিয়েছে, তারাও নিশ্চয়ই টপ 4 এর দাবিদার। আমি তো, আমার যদি সুযোগ থাকতো আমি বলতাম যে টপ 4 এর মধ্যে টপ 3 এই গ্রুপে, কিন্তু সে সম্ভব হচ্ছে না। একজনকে ঝরে যেতেই হবে, একজন বা দুজনকে ঝরে যেতে হবে। আর ওভারঅল যদি বলি যে এই টুর্নামেন্ট শুরু হওয়ার আগ পর্যন্ত অনেক আলোচনা হয়েছে, অনিশ্চয়তার দোলা চলেছিল, হাইব্রিড মডেল শেষ পর্যন্ত রাজি হয়েছে, এই জিনিসটা কেন আসলে? না, এটা খুব দুঃখজনক আসলে। হাইব্রিড মডেল এটা একটা উদ্ভট মডেল, মানে পৃথিবীর কোনো টুর্নামেন্টে, বৈশ্বিক টুর্নামেন্টে এমন হয় না যে, এবং এটা খুব ফর নাথিং। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা একেবারেই নাথিং। ভারত পাকিস্তান বুঝলাম রাজনীতিক তাদের মতদ্বৈততা আছে, বিরোধ আছে, কিন্তু খেলার মাঠে তো তারা কেউ ছাড় দেন। আপনি 2017 সালে যে টুর্নামেন্টটা হলো ইংল্যান্ডে, সেখানে কিন্তু ভারত এবং পাকিস্তান 2টো দলই ফাইনাল খেলেছে, কিন্তু তখন কিন্তু কেউ রাজনৈতিক বৈরিতার জন্য বলে নাই যে আমি ভারতের সাথে খেলবো না বা আমি পাকিস্তানের সাথে খেলবো না, আমরা ম্যাচটাই করবো। তো এই রাজনীতির এই কুটচাল আসলে, ক্রিকেট তো চাচ্ছে ফুটবলের সাথে জনপ্রিয়তায় পাল্লা দিতে। তো ফুটবলের সাথে জনপ্রিয়তায় পাল্লা দিতে হলে এইসব রাজনৈতিক কুটচাল দিয়ে ক্রিকেট খুব বেশি দূর আগাতে পারবে না। আমার মনে হয় আইসিসির শক্ত হওয়া উচিত যে তারা যদি কাউকে আয়োজন করার সুযোগ দেয় বা আয়োজক হওয়ার সুযোগ দেয়, তাকে এটাও এনশিওর করতে হবে সব দল ওখানে খেলবে, আর না হলে সে নিয়ম অনুযায়ী যা হয় তাই হবে। এবং হোস্ট টিম পাকিস্তানের জন্য নিশ্চয়ই একটা চ্যালেঞ্জ, তারা 1996 সালের পরে, এবং এটা তাদের রাজনীতিক, অর্থনৈতিক বলেন, খেলাধুলা বলেন, পাকিস্তান কিন্তু একসময় ক্রিকেট, হকিতে বিশ্বের অন্যতম সেরা দল ছিল। তো এই রাজনীতি বলেন বা ওখানকার অস্থির যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই কারণে আন্তর্জাতিক ম্যাচগুলো ওখান থেকে সরে গেছে। তো এই টুর্নামেন্টটা যদি পাকিস্তান খুব সাকসেসফুলি শেষ করতে পারে, আমার মনে হয় যে এই উপমহাদেশের সবাই খুব উপকৃত হবে। আপনি দেখেন এবার শ্রীলঙ্কা খেলছে না ঠিক, কিন্তু আফগানিস্তান খেলছে। বাংলাদেশ, পাকিস্তান, ভারত আর আফগানিস্তান 4টা দল খেলছে এই উপমহাদেশে। তো এটা কিন্তু বিরাটই, আমি চাইবো যে পাকিস্তানের এই টুর্নামেন্টটা সফল হবে। সাইদুর রহমান শামীম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময়। আপনাকেও ধন্যবাদ, আমি এই টুর্নামেন্টের সাফল্য কামনা করছি। প্রিয় দর্শক, আপনারাও চাইলে যুক্ত হতে পারেন আমাদের অনুষ্ঠানে, বারবার বলছি। এবং আগামীকাল দুপুর 3টায় পাকিস্তান ভার্সেস নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হয়ে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নতুন আসর। নিশ্চয়ই জমজমাট ম্যাচের প্রত্যাশা করছেন আপনারা।